সকল কৃষক ভাই বোনদের সাথে আমি সোমনাথ। আজকে আমার কৃষক ভাই বোনদের উদ্দেশ্যে ছোট্ট কিছু কৃষি সংক্রান্ত তথ্য তুলে দেওয়ার জন্যই আবার আরেকটি ছোট্ট ভিডিও আপনাদের সকলের সামনে নিয়ে আসা। আজকে একটি প্রজেক্ট আপনাদের দেখাবো, যেখানে সেচ ব্যবস্থায় যতটা সম্ভব কম জল ব্যবহার করার মধ্যে দিয়ে ভালো ফসল আমরা বাজারজাত করতে পারি সেই বিষয়ে। তার আগে দু একটি কথা না বললেই নয়। আমরা সকলেই জানি পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, তথাপিও এই পৃথিবীর স্থলভূমিতে মরুভূমির পরিমাণ কম নয়। আর যদি আমরা কখনো এটা ঘটতো যে পৃথিবীতে 3 ভাগ স্থল হতো আর 1 ভাগ জল হতো, তাহলে আমাদের এই স্থলভূমিতে মরুভূমির পরিমাণ কত ব্যাপক হতো সেটা আমরা কল্পনা করতে পারি। তো যাই হোক, আমাদের সৌভাগ্য যে পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল। এই 1 ভাগ স্থলের মধ্যে ভূগর্ভস্থ যে জল তুলে আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি, তার 80% জল কৃষিকাজ এবং কলকারখানা শিল্পতে অপচয় হয়। আর মাত্র 20% জল যা আমরা আমাদের খাবার, রান্না, পোশাক পরিষ্কার ইত্যাদি কাজে আমরা ব্যবহার করে থাকি। এই যে 80% জল, ভূগর্ভস্থ জল আমরা বিভিন্নভাবে অপচয় করছি, সেই জলের অপচয়কে রোধ করবার জন্যেই এই মুহূর্তে সারা বিশ্ব তথা ভারতবর্ষের কৃষি বিজ্ঞানীদের আধুনিক পরিকল্পনা যতটা সেচ ব্যবস্থায় জল কম ব্যবহার করে কৃষিকাজ করা যায়, তো সেটি চলুন আজকে আপনাদের সকলের সামনে তুলে ধরি। আপনারা সকলেই দেখতে পাবেন আমার পাশেই একটি প্রজেক্ট, একটা পরিকল্পনা করা হয়েছে। এটি একটি শেড নেট হাউস। এটি করবার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সূর্যের আলো, তার যে হিট, সেই হিটে তাপে আমাদের এই যে মাটিতে যে জল, তা অতি তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে মাটি শুকিয়ে যায়, যার কারণে আবার প্রচুর জল কৃষিকাজে আমাদের ব্যয় করতে হয়। তো এই রকম শেড নেট হাউস যদি আমরা কৃষক বন্ধুরা ব্যবহার করতে পারি, তাহলে প্রথম সুফল পাবো আমরা। এই যে শেড নেট হাউস, এই চারিপাশে এই যে নেট দিয়ে ঘেরা, উপরে নেট দিয়ে আচ্ছাদন, এতে সূর্যের যে আলো সেটি এই মাটিতে এসে 75% কম পড়বে। অর্থাৎ এই নেটে, এই শেড নেট হাউসে সূর্যের যে 100% আলো, তার মধ্যে মাত্র 25% আলো অর্থাৎ উত্তাপ যেটা মাটিতে এসে পড়বে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে যেহেতু সূর্যের প্রখর তাপ মাটিতে কম এসে পৌঁছাবে, সুতরাং আমাদের কৃষি ক্ষেত্রে জলের পরিমাণ কম লাগবে, সেচে আমাদের কম জল ব্যয় করতে হবে। এছাড়াও এই শেড নেট হাউসের আরেকটি উপকারিতা আছে, আপনারা একটু আসুন, এলে ব্যাপারটা বুঝতে পারবেন। তাহলে চলুন দেখা যাক এই প্রকল্পে কি দেখা যাচ্ছে। আসুন, ভিতরে আসুন। এটি একটি গেট, শেড নেট হাউসের একটি দরজা। এটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। এর ভিতরে এলে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে এই শেড নেট হাউস কিন্তু নেট দ্বারা ঘেরা। এর ফলে এর ভিতরে যখন কোনো চাষ করা হবে, সেই চাষে পোকার আক্রমণ কিন্তু কম হবে, কারণ চারিদিকে নেট দিয়ে ঘেরা, যার কারণে পোকাদের আক্রমণ এখানে খুব কম হবে। আর যেটা আমরা বললাম, পোকা যখন কম আসবে, তখন আমাদের এই কৃষি কাজে যে চাষটাই আমরা করব, সে বেগুন হতে পারে, এখানে ক্যাপসিকাম হতে পারে, এই জাতীয় যে সমস্ত ফসল এখানে চাষ হবে, তাতে কিন্তু রোগ পোকার আক্রমণ কম হবে। তাহলে প্রথম সুবিধা, আমরা এতে কম জল ব্যয় করেও আমরা চাষ করতে পারছি। দ্বিতীয় সুবিধা, আমরা এই শেড নেট হাউসে কিন্তু পোকার আক্রমণ কম হবে, রোগ পোকা থেকেও আমাদের ফসল বাঁচবে। তাতে আমাদের যে প্রচুর পরিমাণে অর্থ কীটনাশক ঔষধ প্রয়োগ করার মধ্যে দিয়ে অপচয় হয়,
সেটা আমাদের রোধ করতে পারবো। এবার এই ধরনের শেডনেট হাউসে কিভাবে আমরা মাটিকে চাষ দেব তার একটা ছোট্ট বিষয় আমি একটু আমার দর্শক বন্ধুদের দেখাই। আমার কাছে এই মুহূর্তে দেখুন এই ধরনের একটা লাঙল রয়েছে। এই লাঙলটা টানার জন্য কখনো গরুর প্রয়োজন হবে না, বলদের প্রয়োজন হবে না, আমরা নিজেরাই এটি টানতে পারি। এইটা যেহেতু জমির পরিমাণ ছোট্ট, এই ছোট্ট জমিতে আমরা নিজেরাই এই সামান্য পরিশ্রমের মধ্যে দিয়ে এই জমি কিন্তু আমরা সহজেই চাষ করতে পারি, এবং এর জন্য প্রচুর যে পরিশ্রম করতে হয় তেমনটা নয়। এরকমভাবে খুব সহজেই আমরা করতে পারি। আর যারা দ্বিতীয় শ্রেণীর কৃষক, মানে প্রথম শ্রেণীর কৃষকের সাথে সাথে দ্বিতীয় শ্রেণীর কৃষক বন্ধু যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার বার্তা, আপনি শারীরিকভাবে হয়তো একটু দুর্বল হতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে জমি চাষ করা আপনার পক্ষে কষ্টসাধ্য ব্যাপার। অল্প পরিমাণে জমি আপনি এইভাবে চাষ করতে পারেন, এবং এর মধ্যে দিয়েও জমি অল্প হলেও আপনার যে ফসল তা বাজারজাত করবেন এবং তার যে বাজার মূল্য সেটি আপনি বেশি পাবেন। তার একটি বৈশিষ্ট্য এখানে আপনি লক্ষ্য করবেন যে এই ধরনের শেডনেট হাউসে আপনি অফ সিজনের চাষটা আপনি করতে পারেন। এটা খুব সহজেই হবে। মনে করুন এখন এই যা মরশুম, তাতে বেগুনের চাষ প্রায় শেষের দিকে, আপনি এই সময়টায় এসে বেগুনের চাষ করতে পারেন, ক্যাপসিকাম চাষটা করতে পারেন, জারবেরা ফুলের চাষ করতে পারেন। এই ধরনের খুব দামি দামি ফসল, স্ট্রবেরি আপনি করতে পারেন, এগুলো আপনি এই শেডনেট হাউসে করতে পারবেন। তাহলে সোমনাথ দা, আপনাকে আমি এই বিষয়ে কয়েকটা তথ্য জানতে চাইছি। অবশ্যই। আপনি বললেন শেডনেট ব্যবহার করে যদি আমরা চাষ করতে পারি তাহলে কৃষিকাজে একটা যুগান্তকারী পরিবর্তন আসতে পারে, সেটা কিরকম যদি একটু বলেন তাহলে খুব আমরা চাষি ভাই যারা আছে তারা খুব উপকৃত হয়। আচ্ছা, খুব সুন্দর একটি প্রশ্ন। সংক্ষেপে দুটি বিষয়ে আমি বিশেষ আলোকপাত করব। আচ্ছা আচ্ছা। এই ধরনের শেড নেট হাউস এইগুলো ব্যবহার করার মূল যে উদ্দেশ্য, আমরা তো কৃষক বন্ধুরা সবসময় চাই যে আমি কম পরিশ্রম করে আমি বেশি বেশি ফসল বাজারজাত করব এবং ভালো প্রাইস পেলে, ভালো মূল্য পেলে আমার তাতেই যা প্রয়োজন তার আমার চাহিদা পূরণ হবে। তো সেক্ষেত্রে আমাদের কৃষিকাজ করতে গিয়ে সবথেকে যা বেশি অপচয় হয় তা হলো জল, অর্থাৎ সেচ ব্যবস্থায় আমরা প্রচুর জল অপচয় করি। একই সাথে রোগ পোকার আক্রমণ কিন্তু একটা বড় অন্তরায় এই কৃষিকাজের ক্ষেত্রে। যখন বেগুনের মতো চাষ আমরা করি, আমার কৃষক বন্ধুদের ধারণা আছে বেগুনে প্রায় প্রতিদিনই কীটনাশক প্রয়োগ করতে হয়, বিষ না দিলে নাকি বেগুন হয় না। তো দেখা যায় শুধু বেগুন নয়, অনেক সবজি আছে যা চাষ করতে গেলে সপ্তাহে অন্তত 7 দিনের ভিতরে 3-4 দিন বিষ স্প্রে করতেই হয়। এক্ষেত্রে এই যে শেডনেট হাউস, এইটা যদি আমরা ব্যবহার করতে পারি, এই কৃষিকাজের এই টেকনোলজি, এই প্রযুক্তি যদি আমরা ব্যবহার করতে পারি, আমরা এই যে আমার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শেডনেট হাউস, এই নেট দিয়ে একটি ঘর তৈরি করা হয়েছে। যে ঘরের দেখুন উচ্চতাটা দেখতে পাবেন, আমাদের উচ্চতা প্রায় 5 ফুট, প্রায় 8 ফুট, 8.5 ফুট, কি বড় জোর 9 ফুট এই উচ্চতার উপরে শেড আছে, এবং চারিপাশ দিয়ে এই শেডনেট হাউস দিয়ে ঘেরা। তো এই শেডনেট হাউসে আমরা যদি চাষ করি তাহলে সূর্যের আলো আমাদের এখানে কম এসে পৌঁছাবে, তার ফলে আমাদের মাটিতে রস দীর্ঘদিন ধরে রয়ে যাবে। আচ্ছা। এবং এখানে কম জল ব্যবহার করেই আমরা কৃষি উৎপাদনটা করতে পারি। এবং যে গ্রীষ্মকালীন যে ফসলগুলো যেগুলো নর্মালি হয়ে থাকে, কিন্তু শীতকালীন কিছু ফসল উষ্ণতার জন্য যে তাপ টেম্পারেচারটা থাকে হয় না অনেক সময়, এই শেডনেট থেকে সেই টেম্পারেচারটা আমরা ফসলের উৎপাদনের উপযোগী করে তুলতে পারবো, তাই তো? আচ্ছা, তাহলে আপনি এটা আমাদের দর্শক বন্ধুদের একটু বলুন, এই যে শেডনেটটা কৃষকরা তো করবে, কৃষক ভাইরাই শেডনেটটা করবে, তো কেমন খরচা এই শেডনেটটার জন্য? আচ্ছা, এটাও একটা খুব ভালো প্রশ্ন। খরচ খুব বেশি নয়, হয়তো প্রাথমিকভাবে দেখে মনে হতে পারে এতে প্রচুর খরচ, যদিও এর বিভিন্ন প্রজেক্ট আছে। এই মুহূর্তে আমাদের আধুনিক কৃষি ব্যবস্থায় যেরকম শেডনেট হাউসের ব্যবহার হচ্ছে, পলি হাউসের ব্যবহার হচ্ছে, তো এটি পলি হাউস নয়, এটি শেডনেট হাউস। আমরা এইভাবে এই যেটা করেছি এর থেকেও কম খরচে করা যায়।
সেটা হচ্ছে, আরো আমার কৃষক বন্ধুদের সহজ করে বললে এটা বুঝতে পারবেন, আমরা যে মশারি জাতীয় যে সমস্ত নেট আছে, আচ্ছা, যেগুলো দিয়ে ওই পুকুর ভেসে গেলে যে নেটগুলো দিয়ে আমরা পুকুরের সাইড মাছটাকে দিয়ে মাছগুলোকে একদম। আটকে রাখি, হুম। সেই ধরনের নেট বাজারে কিন্তু খুব কম দামে পাওয়া যায়। আচ্ছা, ওগুলো দিয়েও আমরা এই ধরনের আচ্ছা, শেড নেট হাউস বানাতে শুরু পারি। করতে পারি আর কি। তবে এক এক ধরনের এই নেটের এক এক রকম শেড হবে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এটা একটু ভালো। এটা একটু ভালো কোয়ালিটি। এই যত ভালো কোয়ালিটি হবে, আমাদের সূর্যের যে টেম্পারেচার ততটা সে আরো বেশি রোধক হবে। একদম। আমি একটু বলবো সূর্যের দিকে একটু ক্যামেরাটা ধরতে, কারণ আমরা বাইরে দেখতে পাচ্ছি বাইরে যে টেম্পারেচারটা রয়েছে, সূর্য প্রচন্ড প্রখর ভাবে দীপ্তমান, কিন্তু সেই তুলনায় যে পরিমাণে রেসটা আসার কথা শেডের নিচে কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে কিছুটা ছায়া উপলব্ধ অবশ্যই, হচ্ছে। অবশ্যই। আচ্ছা আচ্ছা, এই একটা ভালো জিনিস, ধন্যবাদ। এর আরেকটা সুফল আছে, যেহেতু আমরা এটাকে চারিদিক থেকে ঘিরে দিয়েছি নেট দিয়ে, তাই বাইরের থেকে সহজেই কোনো পোকার আক্রমণ আমার বা গরু ছাগল বা যে গরু ছাগল তো আছেই, বাইরের থেকে কোনো পোকার আক্রমণও কিন্তু সেই অর্থে বিশেষ হবে না। ওকে, যেহেতু পোকার আক্রমণ হবে না আমার ফসলে, সুতরাং কীটনাশক প্রয়োগের মাত্রাও আমার কম লাগবে। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন আপনার কাছে, সেটা হচ্ছে যারা ক্ষুদ্র চাষি আছেন, ঠিক আছে, যারা অনেক সময় ভাগ চাষ করে থাকেন, যাদের জমির পরিমাণ কম, তাদের জন্য আপনি কি বার্তা দেবেন এই শেড নেট ব্যবহারের উপযোগী হিসাবে, তারা সেই মনোবলটা পাবে এই চাষে অনুপ্রাণিত হতে? খুব সুন্দর জিজ্ঞাসা। আসলে ভারতবর্ষ তো কৃষি প্রধান দেশ। ভারতবর্ষের প্রায় 50 থেকে 55% কৃষিকাজ, তার উপরেই আমরা নির্ভর করে থাকি। এই যে 140 কোটির দেশ, তার ভিতরে 50 থেকে 55% মানুষ কৃষিকাজের উপরে নির্ভরশীল। এই 50-55% মানুষের মধ্যে প্রায় 80% মানুষ যারা ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক। মানে শুধুমাত্র সারা ভারতবর্ষ না, পশ্চিমবঙ্গেও দেখা যাবে যত কৃষক বন্ধু আছেন তার ভিতরে প্রায় 95% কৃষক ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক। তো তাদের জন্যেই মূলত এই শেড নেট হাউস এটি খুব গ্রহণযোগ্য একটি কৃষি প্রযুক্তি। কারণ অল্প জমিতে আমি অল্প ফসল চাষ করব, কিন্তু আমি যে ফসলটা এখান থেকে উৎপাদন করব তা বাজারে নিয়ে গিয়ে প্রচুর পরিমাণে আমরা লভ্যাংশ পেতে পারি। এবং এই ফসলের কি গুণগত মানটাও অবশ্যই ভালো হয়? তাই তো? অবশ্যই অবশ্যই। যেহেতু আমি আমার ফসলে কীটনাশক তার প্রয়োগ কম হচ্ছে, সুতরাং কীটনাশক কম প্রয়োগ করে উৎপাদিত যে ফসল তা খেলে নিঃসন্দেহে আমাদের শরীরের শরীরটাও পক্ষে ভালো থাকবে। নিঃসন্দেহে ভালো থাকবে। ধন্যবাদ দাদা, অনেক কিছু জানতে পারলাম আমরা শেড নেট সম্পর্কে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের এই শেড নেটের বিষয়ে চাষবাসে অনুপ্রাণিত হন বা আপনাদের যদি ভালো লেগে থাকে এবং যদি কিছু আপনাদের নিজস্ব জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই আপনারা জানাবেন, আমরা সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে আমরা আরও চেষ্টা করব আপনাদের সঙ্গে থেকে আপনাদের উপযোগী কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করে দেওয়ার। আপনারা আপনাদের প্রশ্ন, আপনাদের জিজ্ঞাসা আমাদেরকে বলতে থাকবেন, আমরা এইভাবেই আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে যাব। ধন্যবাদ, ধন্যবাদ দাদা। নমস্কার, ভালো থাকবেন প্রত্যেকেই।